হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। অনেকেই বুঝতেই পেরেছেন আমি কোথায় আছি। আমি আজকে এসেছি ওয়েব গার্ডেনে, আর ওয়েব গার্ডেনের ওনার জয়দীপ দা, সবাই চেনেন। দাদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো তো। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের বন্ধুরা। আজকের আমরা খুব একটা ইন্টারেস্টিং আম, যেটা এখন মার্কেটে অনেকেই চিনছে বা এর প্রতি একটা মানুষের কৌতূহল আছে যে কেমন। আজকে 11 শাই আমের আমরা টেস্ট রিভিউ করবো। অম্বিকা আমটা আমরা এর আগে খাইনি, কেমন টেস্ট সেটাও দেখবো। যাই হোক, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওর আমরা তো টেস্ট রিভিউ করবো 11 শাইয়ের প্লাস অম্বিকার, তার সাথে ওয়েব গার্ডেনে কিছু আমের স্টক এসেছে, সেগুলো আপনাদের দেখাবো কেমন চারা। যাই হোক, চলুন ভিডিও শুরু করে দেবো। মানে স্টক এসেছে নয়, এই যে পুষার যে ভ্যারাইটি গুলো যেগুলো আমরা দেখাবো সেগুলো হচ্ছে এখানে তৈরি করা চারা, ঠিক আছে, বাইরের চারা নয়। তার কারণ বাইরের চারার উপরে আমি অতটা ভরসা করতে পারি না। এর আগে আমরা ভিডিওতে সেই চারাগুলো দেখাই। হ্যাঁ, একদম নতুন রেডি হয়েছে। যাই হোক, আজকে প্রথমেই আমরা তাহলে 11 শাইটা আগে 11 শাই দিয়ে শুরু করছি। তো এই হচ্ছে কালার, খুব অ্যাট্রাকটিভ গোল্ডেন আইভরি একটা কালার, লাল তার মধ্যে ইয়েলো। একটু ক্লোজ দেখাও। একটু ডিফর্ম হয়েছে, এটা একদম অনেক আগেই ছোটবেলাতে পাখিতে ঠোকর মেরেছিল। আর এর কিন্তু অরিজিনাল শেপ এখনো আসেনি। হ্যাঁ, একটু অন্যরকম শেপ এসেছে, এই সাইডটা একটুখানি এসেছে। যেহেতু বলা যায় কিছুটা আনম্যাচিউর টাইপ, মানে এর আরো সুন্দর সাইজ হবে। একদম, এখনো সাইজ কিছু হয়নি। আমরা আজকের এর টেস্ট দেখবো কেমন ফ্লেভার বা কেমন মিষ্টতা। এবং আমটা আমি যে কাটছি, দেখো আমটা কিন্তু মনে হচ্ছে সলিড, আর এটা খুব পাতলা, খোসাটা একেবারে পাতলা, মনে হচ্ছে খোসা সহই। অনেকে বিদেশে দেখেছি, অনেকে খোসা সহ আম খাওয়া যায়। আমটা মনে হচ্ছে সেই ধরনের আম। তবে আমটা এখনো গাছে পাকালে আরো ভালো হতো। আমটা একটু অপরিপক্ক, কারণ আমি রক্ষা করতে পারছিলাম না। পাখিতে, শেয়ালে এবং হনুমানে 3 ধরনের উৎপাত। আচ্ছা, এই 11 শাই আম যে মাদারটা আছে, হ্যাঁ, কটা হয়েছিল? এটা এই গাছটাতে প্রায় তোমার ধরো 15টার কাছাকাছি আম হয়েছিল। এখানেও আমার দেখো এই বাগানেও, ওটা একটা অন্য বাগানে রয়েছে, এই বাগানেও প্রায় 15-20টা বড় বড় গাছ রয়েছে। গাছ কিরকম হেলদি হয় সেটাও দেখানো যেতে পারে। গাছের শেপ কিরকম আছে, মিডিয়াম গ্রোথের গাছ, খুব হাই গ্রোথ নয়, আবার একেবারে ডোয়ার্ফও নয়। এই আমটা কাটলাম, দেখি, হ্যাঁ, প্রচুর ডিপ, ছুরি একেবারে তলা অবধি যাচ্ছে, তার মানে একেবারে পাতলা। না, আমটা মনে হচ্ছে না এখনো পুরোপুরি পেকেছে। হ্যাঁ, কালারটা একটু ফ্যাকাশে এসেছে, মোটামুটি পেয়ে গেছে, কিন্তু খুব বেশি পাকেনি। আচ্ছা, আমি এটা টেস্ট করে দেখি। পুরো যে পাকেনি সেটা বোঝাই যাচ্ছে, দেখা যাক। মিষ্টতা ভালো, একদম নিঃসন্দেহে ভালো। দেখো, টকের ভাব রয়েছে, কিন্তু আমি বলছি এটা ব্রিক্স টেস্ট করলে 20-র উপরে যাবে। হ্যাঁ, ভেতরটা আমরা ব্রিক্স মিটার আছে যেহেতু, আমরা টেস্ট একটু করে দেখি। ঠিক আছে, আমটা একটু ইয়ে টাইপের, একটু খাস্তা টাইপের, মানে সে তেমন যে খুব রস তেমন না, রস নেই, ওই জন্য মানে প্রচুর যে আমটা এটা যে খাবো একেবারে প্রচুর রস ফস গড়িয়ে পড়বে একটা আম। কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে পছন্দ হয়, একটু ফার্ম হবে, মানে একটু ডাসা টাইপের হবে আমের ভেতরে, একদম মানে লেদলেদে একটা ব্যাপার হয়ে যাবে, সেটা ভালো লাগে না। অনেকেই বেশি নরম হয়ে গেলে পছন্দ করে না। হ্যাঁ, ব্রিক্স একটু কম এসছে, যেহেতু পুরোপুরি পাকেনি। এই 18-র কাছাকাছি ব্রিক্স এসছে, দেখো। 17 থেকে 18, কারণ আমটা মনে হচ্ছে একটু কাঁচাই রয়ে গেছে। হ্যাঁ, এখনো সেইভাবে কাঁচাই। দেখা যায় যে 17 থেকে 18 ভিতরে, তাহলে খেতে কিন্তু মিষ্টতা খারাপ লাগেনি। খেতে মিষ্টতা ভালো লেগেছে, ভাব খুব যে রসালো তা নয়, হয়তো বেশি পাকেনি বলে হয়তো, নাকি পাকলে আরেকটু রস আসবে, আর মিষ্টতাও অনেক বেশি হবে। আর আমটা আমার যা অনুমান, এর আগের বছরেও লক্ষ্য করেছি, এটা আগের বছরও একটা ফল এসেছিল। তো এই আমটা পাকতে এখনো দিন 20 মিনিমাম, হ্যাঁ, এখনো দিন 20, 15 থেকে 20 দিনের সময় রয়েছে। যেহেতু হাবিব ভাই আসছে আজকে, হলে এর ফ্লেভার আমার মনে হয় আরো ভালো হবে। ফ্লেভারটা কেমন পেলে? ফ্লেভার খারাপ নয়, ভালো লাগে, ভালো লেগেছে। ফ্লেভার যথেষ্ট ভালো, একটা ইউনিক ফ্লেভার আছে।
আর মিষ্টতা এর সাথে অ্যাড হবে, একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন যে এটার মিষ্টতা 23-24 মিনিমাম যাবে। আর একটা জিনিস, এর সিট কিন্তু অনেক পাতলা। আমরা Seat যেমন পাতলা। কিছুটা ব্যানানা ম্যাঙ্গো দেখেছি, সিটটা দেখেই বোঝা যাচ্ছে উপর পাতলা। থেকে সিট পাতলা পুরো। হ্যাঁ, যাই হোক, করা যেতে পারে এই ভ্যারাইটি। আচ্ছা, একটু আমাদেরকে বলো, যেহেতু 11 সেই একটু নতুন ভ্যারাইটি। শুধু করা যেতে পারে না, হ্যাঁ। এটা এমন একটা ভ্যারাইটি, মানে আমি বলে দিচ্ছি, আমি আগেও টেস্ট করেছি। হুম। আজকে তুমি এলে বলে একটু অ্যাডভান্স পাকা মানে কাটা হলো, আর একদিন রাখতে পারলে আমটা এখনো শক্ত, আর একদিন রাখতে পারলে সুইটনেস আরো 2-3 বাড়তো। হুম। আর পরিপক্ক একদম গাছ পাকা খেলে এটা 24-এর কাছাকাছি। এই 11 সাইজ গাছের গঠনটা একটু বলো, যে ছাদ বাগানে কি ড্রপ নেচারে হবে কি নাকি এটা বাগানটা? এটা হচ্ছে মিডিয়াম গ্রোথের গাছ, খুব হাই গ্রোথ হবে না যে বিশাল বড় হয়ে যাচ্ছে দেশি আমগুলোর মতো। মোটামুটি এর গ্রোথটা কিরকম বলবো, আমাদের অম্বিকা বা আম্রপালি যে ধরনের গ্রোথ হয় মোটামুটি সেরকম, চাকা পাতের মতো। মানে যাদের মাটিতে বসানোর জায়গা নেই, মনে করলে ছাদে করতে পারে। ডেফিনেটলি ছাদ বাগানে হবে, ছোট ছোট কম্প্যাক্ট শেপের মধ্যে করতে পারবে। ঠিক আছে, তাহলে এরপর আমরা যেটা বলেছিলাম যে অম্বিকার টেস্ট। হ্যাঁ, অম্বিকা। যাই হোক, আর এর চারা এখন স্টকে আছে তো? 11 শাহের চারা পর্যাপ্ত পরিমাণে রয়েছে, যথেষ্ট পরিমাণে করা হচ্ছে। আমরা ভিডিও শেষে একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, এই ভ্যারাইটিটাকে আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এই ভ্যারাইটি এমন একটা ভ্যারাইটি, এটা লং টার্মের জন্য থাকার জন্য রাজত্ব করতে এসেছে। এই ভ্যারাইটি ডিজিজ রেজিস্ট্যান্স প্রচন্ড ভালো, রোগ বালাই আমি খুব কমই দেখেছি। আর হচ্ছে ফলন, আগের ভিডিওতে তো তুমি নিশ্চয়ই দেখে থাকবে কি পরিমাণে ফলন হয়, ড্রপিং কম, এবং ডিজিজের আমের যে খোসাতে যে বিভিন্ন রকমের রোগ লাগে, অ্যানথ্রাকনোজ বা ব্ল্যাক স্পট ব্যাকটেরিয়াল, সেই প্রবলেম গুলো এই আমটাতে খুবই কম লক্ষ্য করেছি। ওভারঅল 2-3 বছরের অবজারভেশনে আমার মনে হয়েছে এই ভ্যারাইটিটা থাকার জন্য এসছে, এবং এই ভ্যারাইটি এমন পপুলারিটি লাভ করবে যে অন্যান্য অনেক ভ্যারাইটি যেগুলো লম্বা রঙিন আম সেগুলোর জনপ্রিয়তা কমিয়ে দেবে। এটা এমন একটা আম। বন্ধু, এরপরে আমরা অম্বিকা আমটার মাদার প্ল্যান্টটা একটু দেখে নিই, যে গাছে কতটা ফল আছে। অম্বিকা আমটা আমরা প্রথমে দেখে নিই, তারপরে অম্বিকা আমের টেস্ট রিভিউটা করছি। এটা হচ্ছে অম্বিকা। হ্যাঁ, অম্বিকা যদিও এখনো পাকার সময় হয়নি, তো একটা 11 শাহের রিভিউ তো আমরা দেখালাম দর্শক বন্ধুদের। তো অম্বিকারও একটু দেখানোর ইচ্ছে রয়েছে, আমটা যদিও এখনো পাকেনি, এখনো পাকার সময় হয়নি। অনেকের মানে এখনো পর্যন্ত অনেকেই জানে না যে কেমন টেস্ট, আমরা এই প্রথম সম্ভবত। এটা কালার সুন্দরই আসে, কালার সুন্দরই আসবে, তবে আমার এখানে একটু অযত্নই রয়েছে, প্রপার ব্যাগিং করা হয়নি। অ্যাকচুয়ালি নার্সারি ম্যানেজ করে এগুলো আর ফলের যত্ন করা হয়। একটু ফলন দেখিয়ে দাও, বেশ ভালো ফলন। ওদিকে প্রচুর ফল ছিল, এদিকে দুটো আছে, ওইদিকে রয়েছে আরো অনেক ফল, এখানে 6টা ধরো। কিছু পড়ে গেছে, উপরে ছিল, উপরে পড়ে গেছে। এই একটা আম, এটা একটু পেকে আনম্যাচুর বলতে পারো, বা একটু দাগ হয়েছে, পেকে এটা পড়ে গেছে। এইটাই আমরা টেস্ট করব, যে অ্যাকচুয়ালি অম্বিকা আমটা কেমন টেস্ট, সেটা আমরা দেখবো। অ্যাকচুয়ালি গাছ পাকা আমের যে টেস্টটা সেটা হয়তো পাবো না, হ্যাঁ, তবে ফ্লেভারটা পাবে, মিষ্টতা হয়তো সামান্য কম থাকতে পারে। দেখা যাক। হ্যাঁ, চলুন বন্ধুরা, আমরা অম্বিকা আমের টেস্ট করি। অম্বিকা হচ্ছে আমাদের দেশি আম, হচ্ছে ফ্লেভারের রাজা। এই আমটা আমি অরুণিকার থেকেও এগিয়ে রাখি। অরুণিকার মিষ্টতা যদিও এর থেকে বেশি আছে, তার কারণ হচ্ছে এর ফ্লেভার। মানে খাওয়াটা একটা এক্সপেরিয়েন্স। শুধু মিষ্টি মানে কিন্তু দুদানা চিনি তো প্রচুর মিষ্টি। চিনি কি একটা খুব সুস্বাদু খাবার নয়, কিন্তু সবকিছু টক মিষ্টি আর ফ্লেভার, এই সবকিছু মিলিয়ে একটা ভালো খাবার তৈরি হয়। শুধু আম ফল নয়, যে কোনো খাবার সবকিছু মিলিয়ে কিন্তু 3-4টে এলিমেন্ট মিলে তবে তার টেস্টটা তৈরি হয়। অম্বিকা সেরকম একটা জিনিস, অম্বিকার ফ্লেভার মিষ্টতা সবকিছু মিলে একটা অনবদ্য এক্সপেরিয়েন্স। আমি একটু কাটছি, যাক, এই ফলটার অ্যাকচুয়ালি কালার নেই, কিন্তু কালার সুন্দর আসে। তবু আমরা আজকের এই ফলটা দিয়ে আমরা টেস্ট করবো। বা এর কিন্তু সাইজ মোটামুটি আমি যেটা দেখেছি অম্বিকার কাছাকাছি, প্রায় 400 কাছাকাছি চলে যায়। 350-400 হয়। একটু বেশি পরিমাণে ধরলে হয়তো একটু কম হতে পারে নাকি? এর আবার রসালো খুব। এটাও কাঁচা রয়েছে, সাইড দিয়ে পুরোপুরি পাকেনি। তুমি খাও। কালারটাও দারুণ, একটু কাঁচা কাঁচা ভাব আছে, এখন কিন্তু ফুল পাকেনি। হ্যাঁ, সাইডে কাঁচা রয়েছে। তুমি এলে বলে সব কাঁচাই কেটে দিলাম। আর এই বন্ধুদের একটু দেখলেই বুঝতে পারবে যে টাইট কেমন। এটা ছুলে খাও এইভাবে। আমি একটু ব্রিক্স মিটারে ব্রিক্স কোডটাও দেখিয়ে দিই। কেমন বলবো, মানে আমার ধারণা ছিল, আমি শুনেছিলাম যে একটু হালকা আঁশ আছে, কিন্তু এতে কোনো আঁশ পাইনি, কোনো আঁশ নেই। একটু হালকা টক আর মিষ্টি যেটা আছে মিশ্রণ। এটারও ব্রিক্স এসছে 20-র কাছাকাছি, 20 থেকে একটু কম। দিকটা তোমার টক লাগছে। হ্যাঁ, তোমার দেখতে পাচ্ছ নিচের দিকটা তো গ্রিন রয়েছে।
এখনো গ্রিন আছে, Green নিচের রয়েছে। দিকটা একটু টক লাগছে। ওভারঅল দেখো টক টক মিষ্টিটা এটা আমের পরিপক্কতা স্টেজের উপর ডিপেন্ড করে, যেহেতু একটু কাঁচাতেই এটা হারভেস্ট হয়েছে, হুম। পুরোপুরি একটু ডিফেক্টিভ হয়ে আমটা ঝরে পড়ে গেছে, সেই কারণে হচ্ছে এটার প্রপার সুইটনেস আমরা পাবো না। তবে অনেক বন্ধুরা ভাববে যে আমরা এটা দেখাইনি। ওয়াও, এটাও কাছাকাছি, তাহলে মোটামুটি এটাও তো প্রায় ওর মতন কাছাকাছি তো। কাছাকাছি একেবারে কাঁচা আম, কাঁচা, একেবারে এটা কিন্তু কাঁচা আম। বন্ধুরা পাকা, একদম ভিতর সাইডটা কিন্তু মিষ্টি খুব লাগছে। মানে আমি একটু দেখা, আর এক পিস আমাকে দাও। হ্যাঁ। পিছনে তো অনিন্দদা আছে। এই গোড়াটা দেখো পুরোপুরি গ্রিন রয়েছে। এই যে ভিতর সাইডটা একদম পুরো মিষ্টি লাগছে। আর শুধু মানে এই যে ছিলকার পাশটা একটু হালকা টক লেগেছে আমার, কিন্তু রসালো আর একটা অন্য flavor। ধরনের সেন্ট। ফ্লেভার হচ্ছে পুরো ম্যাঙ্গো ক্যান্ডি, যেরকম ফ্লেভার হয়, যেরকম আমরা কি খাই ম্যাঙ্গো ক্যান্ডি গুলো, যে ম্যাঙ্গো লজেন্স গুলো যেগুলো পাওয়া যায়, মানে একদম একদম টিপিক্যাল যে আমের যে একটা ফ্লেভার, এটা আচ্ছা, অদ্ভুত এটা একটা flavor। এটা ধরুন, আমি একটু ক্যামেরা আলে আমাদের অনিন্দদা আছে, অনিন্দদার একটু হ্যাঁ, অনিন্দদার রিয়াকশনটা একটু নাও। অনিন্দদা একটু খেয়ে বলো। ভিতরটা পুরো মিষ্টি লাগছে তো? প্রথমে তো ভিতরটাই খেলে পুরো মিষ্টি, একটু হালকা টক ওর সাথে অ্যাডজাস্ট। যদিও ম্যাচিওর হয়নি ওর জন্য টক লাগছে হালকা। যে জায়গাটা খোসার কাছাকাছি টক। আর ফ্লেভারটা কেমন মনে হচ্ছে? ফ্লেভারটা ফ্লেভারটা পুরো অন্যরকম। আমি অনেকে শুনেছি যে এই আমটা আম্রপালির মতো খেতে, হুম কিন্তু না, আম্রপালির থেকে আলাদা। আলাদা ফ্লেভারটা আম্রপালির সাথে কিছুটা মেলে, মিল হয়, মিল কিন্তু হয়। আরো আম্রপালি থেকে ইন্টেন্স, তৈরি, হ্যাঁ আরো বেশি ফ্লেভার। আরো বেশি ফ্লেভার। আর এই আমটা যদি পুরো ম্যাচিওর অবস্থা, যদি 1 মাস পরে ম্যাচিওর হওয়ার সময়, হুম তখন আরো বেশি ভালো লাগে। শোনো, এটাতে পাখিতে খাওয়া একটা আম আমি খেয়েছিলাম, মানে আমটা খেয়ে আমার যেটা মনে হয়েছে, প্রথম কথা আমি যেটা বলবো, আমি একটুও বাড়িয়ে বলছি না, যে আমটার নাম অম্বিকা না রেখে অমৃত রাখলেও খুব একটা বাহুল্য হতো না, হয়তো মানে লোকে এক প্রথমে কথায় আমি হাসাহাসি যেটা করতো। বুঝি, দাদা আপনি যেটা বোঝাতে চেয়েছেন হুম। যে গাছে পেকে একদম লাল হয়ে থাকবে, একদম সেই গাছ- আমটা টেস্ট অন্যরকম হবে নাকি? গাছে পেকে একটা দেশি বীজের আমের আমও যদি পাকে, সেটাও ভাল লাগে খেতে। একদম একদম। আর এই অম্বিকা যদি গাছে পাকে, এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হবে। অসাধারণ। শুধু এটা নয়, 11 শাই যে ভালো জাতগুলো রয়েছে, এগুলো আমরা প্রপার সুইটনেসে আমরা খেলাম না। আচ্ছা, ক্যামেরার আলে কি 11 সে খাওয়া হয়েছে অনিন্দা? খেয়েছো? কেমন মনে হয়েছে? দুটোই অসাধারণ জাত, ব্রিক্স মিটারে যে যেমন দেখেছো, ঠিক খেতে কেমন লেগেছে তোমার? খেতে তো অসাধারণ। অসাধারণ। আর দুটো আমি তো আনম্যাচিওর অবস্থা খাওয়ালো, যদিও টাইম হুম। হয়নি, হ্যাঁ। দুটোই এই অবস্থায় অসাধারণ লাগছে। যে 11 সাই কি কালেকশন করেছো তুমি? একদম একদম। হ্যাঁ, করেছো? তো এই যে দুটো ভ্যারাইটি টেস্ট রিভিউ করলাম, আম দুটো মোটামুটি 70% পেকেছে আমরা বলবো। হ্যাঁ 70% ফুল 70% কিন্তু পাকানো। পাকাতেই আমরা ওই 17, 18 বা 19-এর এই ব্রিক্স মিটারে কাছাকাছি। একটু হেরফের হয়, ডিজিটাল গুলোতে পুরো অ্যাকুরেট পাওয়া যায়। হুম। তবে খাওয়ার এক্সপেরিয়েন্সটা আত পাকা আম হিসাবেও কিন্তু দুর্দান্ত ছিল। দুর্দান্ত। এই আত পাকা আমটাই কিন্তু বলে দিয়েছে যে এটা হুম। পুরো পাকলে এটা কি জিনিস হতে কি চলেছে। কি লাগবে? হ্যাঁ, সেটাই। এগুলো যে ভ্যারাইটি গুলো নিয়ে একটু বেশি এক্সটেন্সিভ ভাবে কাজ করা হচ্ছে, সেগুলো সেরকম ফিচার রয়েছে বলেই এগুলোর পেছনে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে 11 শাই, এটা বলে দিলাম আমি, তুমিও নিশ্চয়ই ফিল করেছো যে রঙিন লম্বা জাতের আমে জগতে এটা রাজত্ব করতে এসেছে। 11 শাই একদম অলরেডি সেটেল ভ্যারাইটি। এই ভ্যারাইটি যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা দেখে নেওয়া হয়েছে, এটা লং টার্মের জন্য এসছে, এটা থাকবে আগামী 5 বছরের প্রচন্ড জনপ্রিয়তা থাকবে। আর অম্বিকা শুধু প্রত্যেক বছর ম্যাঙ্গো ফেস্টিভ্যালে কিন্তু প্রাইজ পায় না, 1 নম্বর আম হয় না তার। সিআইএসএইচ এর এই যে অম্বিকা আর অরুণিকা, হ্যাঁ, আপনার কাছে এই দুটোর মধ্যে মোটামুটি দুটোই তো ভালো নাকি? দুটোই টপ ভ্যারাইটি। অরুণিকা হচ্ছে দেখতে এরকম একটু ছোট টাইপের হবে, আম রয়েছে কিন্তু আমটা Glazy এখনো লাল। এতটাও পাকেনি, একদম লাল টমেটো হয়। রেড কালার হয় অরুণিকাটা, টমেটো রেড কালার হয়। হুম। অরুণিকার সুইটনেস অম্বিকা থেকেও প্রায় 2 বেশি, 23 প্লাস চলে আসে। অম্বিকা থেকে অরুণিকার টেস্ট হ্যাঁ। সত্যিই বেটার। কিন্তু এই যে অম্বিকার ভেতরে যে ফ্লেভারটা পেলে, একদম ফ্লেভার বম্ব যাকে বলা হয়, এত ফ্লেভার অরুণিকার মধ্যে পাবে না। ঠিক আছে, এক একটা আমের এক একটা ফিচার, একটা নালে তো feature। লোকে একটা করেই গাছ লাগাতো। অবশ্যই আম্রপলি বিভিন্ন পরে আমাদের variety এখন- সায়েন্টিস্টরা একের পর এক আম ডেভেলপ করে চলেছে এক একটা ফিচারের জন্য। এর সাথে ওইটা আম পাগল লোক আমরা, এক একটা আমে এক এক রকম ফ্লেভার পাই, এক এক রকম মিষ্টতা পাই, এক এক রকম শেপ কালার, প্রচুর কিছু। মানে যারা প্রচুর পরিমাণে আম করতে চান, আর এখন যেটা বলবো যে আমরা যারা ইন্ডিয়ান লোক বা বাঙালিরা যে আমগুলো পছন্দ করি, সেগুলো হচ্ছে প্রচন্ড ফ্লেভারফুল হতে হবে, ফ্লেভার থাকতে হবে এবং মিষ্টি হতে মিষ্টতা। হবে। এই আমের আদর্শ মেলবন্ধন হচ্ছে আমাদের ICAR এর CISH এবং তোমার পুষার ভ্যারাইটি গুলো। এই আমগুলোর পেছনে যদি টার্গেট করেন, আমরা যে আম থেকে যেটা এক্সপেক্ট করি সব পেয়ে যাব। আর আকর্ষণীয় কালার, আকর্ষণীয় শেপ, এগুলো Shape। যদি পছন্দ হয়, তার জন্য তো বিদেশি আমগুলো রয়েছে। দুর্দান্ত।
তো এবার চলো যে নতুন যে নতুন যেগুলো রেডি হয়েছে চারাগুলো সেই সব চারার একটু স্টক দেখাবো, কি কি ভ্যারাইটি রেডি একদম, হয়েছে। চলো চারার কোয়ালিটিটাও দেখিয়ে দেবো। ভ্যারাইটি মোটামুটি স্টক আছে। এখানে পুষা ভ্যারাইটি গুলো রয়েছে। পুষার এটা হচ্ছে লালিমা। লালিমা, হ্যাঁ, যেটা দুর্দান্ত একটা কালার আসে। লালিমা হচ্ছে লাল আমের মধ্যে একেবারে এর রূপে এর কাছে দাঁড়ানোর খুব একটা আম নেই। আর টেস্টেও যেহেতু ড্রসেরি হচ্ছে এর মাদার, ড্রসেরি সাথে ক্রস করে তৈরি করা হয়েছে, এর ড্রসেরির শেপটা আসে আর সেন্সেশনের কালারটা চলে আসে। দুর্দান্ত দেখতে এবং দুর্দান্ত ফ্লেভারফুল আর টেস্টি একটা আম। এই যে এগুলো রয়েছে সমস্ত পুষা লালিমা। আমের পাতাগুলো লক্ষ্য করুন, একটু একটু ইউনিক পাতা। এরকম কিছু কিছু আমের পাতা এরকম একটা কার্ভ আসে। এই হচ্ছে পুষা লালিমা রাখা হয়েছে মোটামুটি। এই আগেই বলে নিই, পুষা লালিমা, প্রতিভা এবং শ্রেষ্ঠা, এই তিনটে ভ্যারাইটিরই দাম রাখা হয়েছে 500 টাকা করে। 500। তবে এর সাথে আরেকটা ভ্যারাইটি রয়েছে পিতাম্বর। এই চারটে ভ্যারাইটি পুষার ভ্যারাইটি নতুন এবছর রাখা হয়েছে। আর যদি কেউ চারটে ভ্যারাইটি একসাথে সংগ্রহ করে সেক্ষেত্রে পার ভ্যারাইটিতে 50 টাকা করে ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। যদি মানে চারটে ভ্যারাইটি, চারটে একসাথে নিলে 50 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ, এই 50 টাকা পাশেরটা করে। তাহলে কি আছে? পাশেরটা এটা রয়েছে প্রতিভা। প্রতিভা, প্রতিভা আমটার বিশেষত্ব হচ্ছে এটা লাল টকটকে লাল কালারের মধ্যে ইয়েলো একটা এর ভেতরে টোন থাকে আর প্রচুর থোকায় থোকায় হয় আমটা, প্রচুর ফলন প্রতিভার। তো আমাদের যে সায়েন্টিস্টরা যে এই ভ্যারাইটি গুলো ডেভেলপ করছে, এগুলো প্রত্যেকটা মানে ক্রস পলিনেশনের মাধ্যমে প্রচুর ভ্যারাইটি তৈরি হচ্ছে, প্রচুর সিলেকশন রাখা হচ্ছে। তার মধ্যে সিলেক্ট করে 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 সব থেকে বেস্ট রেজাল্ট যেটাই আসছে তার মধ্যে থেকে কিন্তু সিলেক্ট করা হয়। সেই কারণে এই প্রত্যেকটা ভ্যারাইটি এক্সে বার্কার এক একটার ফিচার এক এক রকম ভালো। তো এই পাশে দেখলে লালিমা, এই পাশে দেখলে প্রতিভা, প্রতিভা আর শ্রেষ্ঠা, আর তার পাশেই রয়েছে শ্রেষ্ঠা। আর পিতাম্বরটাও একই দাম। পিতাম্বরটা এমনিতে 450 টাকা করে দাম রাখা হয়েছে। এগুলো সব প্রতিভা, শ্রেষ্ঠা, লালিমা 500 করে, আর পিতাম্বরটা হচ্ছে 450 টাকা করে। 450 টাকা। হ্যাঁ, আমের চারার কোয়ালিটি গুলো আমি একটু দেখিয়ে দিই। খুব সুন্দর যেহেতু সুন্দর কোয়ালিটি আছে। দেখো, যেহেতু নতুন ভ্যারাইটি, আমি বলবো না যে বিশাল বড় বড় চারা রয়েছে, কারণ এই ভ্যারাইটি গুলোর নতুন চারা চাইতে গেলেও সমস্যা। কারণ বাইরে থেকে এই সমস্ত চারা আনানোতে আমি খুব একটা ভরসা রাখি না। সব এই বাগানে তৈরি চারা। এই দেখো চারার কোয়ালিটি গুলো, ফ্রেশ চারা, নিউ গ্রাফটিং এর। দুটো ফ্ল্যাশ রয়েছে কোনোটা, এটাতে তিনটে রয়েছে, 1 2 3 তিনটে ফ্ল্যাশ রয়েছে। তিনটে ফ্ল্যাশ, কোনটায় দুটো। হ্যাঁ, দুটো থেকে তিনটে। আচ্ছা, এইদিকে এই ভ্যারাইটি গুলো আলাদা। এটা কি আছে এটা? আচ্ছা, এখানে তোমার ট্যাগ করা রয়েছে প্রত্যেকগুলো। এটা তোমার রয়েছে অরুণিকা। অরুণিকা সিআইএস এসে অরুণিকা প্রচুর লট স্টক রয়েছে। এগুলো নতুন গ্রাফটিং এর চারা। এই ছোট চারাগুলো কেউ নিতে চাইলে এবছরে অরুণিকার দাম একটু কমানো হয়েছে। এই চারাগুলো 250 টাকা করে পাওয়া যাবে। অম্বিকার যে ছোট চারাগুলো রয়েছে এগুলো 250 টাকাতে এখন পাওয়া যাবে। 250 টাকা করে। 250 টাকাতে। এখানে অল্প কিছু নতুন একেবারে ব্র্যান্ড নিউ যারা খোঁজেন, এখানে একটা আম রয়েছে, এটা হচ্ছে ফিরা আর্থি। এটা মিডিয়াম একটু মোটার মধ্যে লম্বাটে আম, ফিরা আর্থি। এটাও একটা অসাধারণ জাত, রঙিন আম। এখনো সেভাবে মার্কেটে আপনারা হয়তো দেখবেন না, 2-1টা জায়গাতে রেজাল্ট এসছে। আমার বাগানেও ফ্রুটেড। আমি ফলের ক্লিপ আমি হাবিব ভাইকে দিয়ে দেবো। আর আরেকটা নতুন ভ্যারাইটি আছে যেটা হচ্ছে চম্পু ট্রিপ। আমাদের যে মিয়াজাকি, যারা একদম ছোট সাইজের টকটকে লাল আম পছন্দ করেন, চম্পু ট্রিপ হচ্ছে সেরকম আরেকটা ভ্যারাইটি যেটার মিষ্টতা মিয়াজাকি থেকে আরো অনেক বেশি এবং দুর্দান্ত স্বাদের একটা আম। যারা নতুন ভ্যারাইটি কালেকশন করতে চান, পরীক্ষিত জাত চম্পু ট্রিপ এবং ফিরা আর্থি, এই দুটো সংগ্রহ করতে পারেন। কেমন দাম রাখেন এগুলো? এগুলো 650 করে রয়েছে সব। ফিরা আর্থি, চম্পু ট্রিপ এবং 11 শাই, এই তিনটে নতুন বিদেশি আম 650 টাকা করে দাম রাখা। 650 টাকা, মানে 11 শাইয়ের চাল আমরা দেখাবো। তাহলে দামটা জানা হলো 650। আচ্ছা, এই লাইনটা এটা কি আছে? এটা আছে আমাদের 3 টেস্ট। হ্যাঁ, এগুলো সব নতুন করা হয়েছে। এগুলো এই বছরের চারা, পুরনো চারাও কিছু আছে। একটু বড় সড়ো চারা কেউ চাইলে কত দাম আসবে? বড় সড়ো চারা, গত বছরের চারা স্টক মোটামুটি যেগুলো এত বড় বড় ছিল, যেগুলো 450 টাকা করে ছিল, অল্প কিছুই চারা অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। এরকম 2 বছরের পুরনো চারা। ওগুলো কেমন দাম হতে পারে? ওগুলো 450 টাকা করে। আচ্ছা, এদিকে যে স্টক দেখছি এইটাই হচ্ছে শ্রেষ্ঠা, তাই তো? এইটাই হচ্ছে শ্রেষ্ঠা। দেখো, আমি এবারে খেয়েছি, আমি একদম অতুলনীয় লেগেছে। অতুলনীয় আম। শ্রেষ্ঠা সত্যি শ্রেষ্ঠ আম। নামের নামকরণের সার্থকতা রয়েছে। যেরকম সাইজ, সেরকম কালার, সেরকম টেস্ট, ফ্লেভার, সব দিক দিয়ে। ফলনও তো একদম থোকায় থোকায় ফলন ধরে, প্রচুর 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 ধরে। খুব ভালো ভ্যারাইটি, দুর্দান্ত ভ্যারাইটি। আচ্ছা, এই যে সব বের গুলো আছে, এগুলো কি কি আছে? এগুলো এখানে পুরনো ভ্যারাইটি তো কিছু আমাদের রয়েছে। কিং অফ চাকাপাত এভরিথিং রয়েছে। এইটা হচ্ছে আমাদের 11 শাই। 11 শাই সম্পর্কে একটু বলি। 11 শাই এর যে স্পেলিংটা XISHI, যেটা অনেকে সিসি বলে।
তো অনেকে actually ওটা জিসি হচ্ছে- জিসি হ্যাঁ, বলে ওটা অনেকে। হচ্ছে রোমান হরফ, অ্যাকচুয়ালি রোমান হরফে লেখা XI মানে হচ্ছে 11 রোমান হরফে। তো এই আমটা 11 শাই এই নামেই এটাই উচ্চারণ হয়। জিসিও যদি অনেকে বলে। এই কোয়ালিটির চারাগুলো অ্যাভেলেবেল রয়েছে, একেবারে ব্র্যান্ড নিউ ভ্যারাইটি। এবছর কিন্তু বড় চারা পাওয়া যাবে না, এই চারাগুলোই যেগুলো রয়ে যাবে আগামী বছর শীতের পরে একটু বড় চারা আপনারা পাবেন। আর এগুলো 650। এইগুলো 650 টাকা করে। তবে একটু বেশি কোয়ান্টিটিতে যখন গাছ যায়, কেউ ধরুন 4টে-5টা ভ্যারাইটি নিল, তখন আমরা পার ভ্যারাইটিতে চেষ্টা করি 50 টাকা করে একটা ডিসকাউন্ট করে দেওয়ার, যতটা সাধ্যের মধ্যে থাকে। নতুন ভ্যারাইটিতে খুব বেশি কিছু করার থাকে না, কারণ এগুলোর মাদারের পেছনে প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে। প্রথম বছরটা যারা একেবারে নিউ কালেকশন করতে চান, একটু দাম থাকবে, আস্তে আস্তে যত প্রোডাকশন বাড়বে তত ওইগুলো তত কমে যাবে। আর এই পাশে এগুলো এগুলো চাকাপাত রয়েছে। চাকাপাত তো পুরোনো ভ্যারাইটি, চাকাপাত নিয়ে আর খুব একটা কিছু বলছি আর না। ওদিকটা এইখানে আর একটা খুব একটা দারুণ ভ্যারাইটি রয়েছে, এটা নাম ডকমায় সিথং। সিথং। সিথং এর ব্যাপার হচ্ছে, সিথং একটু মোটা হবে, নর্মাল যে হ্যাশফোর ভ্যারাইটি রয়েছে তার থেকে একটু মোটা হবে, এবং ন্যাচারালি কাঁচা আমটাই হলুদ হয়। আমরা নাম ডকমায়ের যে অন্যান্য ভ্যারাইটি গুলো রয়েছে, পুরোনো যে ভ্যারাইটিটা, সেটাতে আমরা দেখেছি কি নাম ডকমায়ের স্কিনটা কি থাকে, গ্রিন কালার। গ্রিন। আর এটা একেবারে কাঁচা আম, তুমি দেখে মনে করবে যে আমটা পেকে গেছে। আমি তোমার সাথে ক্লিপ শেয়ার করব, দেখে মনে হবে যে আমটা পেকে গেছে, কিন্তু আমটা পুরোপুরি কাঁচা, মানে কাঁচা থাকতেই এটা হলুদ হয়ে যায়। আর পাকলে নাম ডকমায়ের সিথং এর ফল আমি দেখেছি, হ্যাঁ বেশ মোটা মোটা। অনেকটা আর মোটা দ্বিতীয় মোটা নম্বর হয়। কথা হচ্ছে এখনো টেস্ট হয়নি, সে পাকলে হয়তো টেস্ট রিভিউ দেবে। ওটা তো পেকে টেকে শেষ হয়ে গেছে, আমার একটু ভিডিও ক্লিপ নেওয়ার এখনো আছে, মানে আমি দু একটা কিছুদিন, জায়গাতে হ্যাঁ, লেগেছে। আচ্ছা, কিছুদিন review করবো। পরেই টেস্ট রিভিউ আনবো। খুব ভালো একটা ভ্যারাইটি। আর একটু বলেনি সিথং এর মেন গুরুত্বটা আমরা কি কারণে দেব, যে অ্যাকচুয়ালি ফলন কি এর সত্যি কি দুবার হয়? একদম, আমি বাগানে এখন দেখাতে পারি যে গাছে ফুল রয়েছে, এখন সেটা আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। নাম ডকমায়ের প্রত্যেকটা ভেরিয়েন্টেই, সেটা হ্যাশফোর হোক, সিথং হোক বা সিমুয়াং হোক, অফ সিজনে ফল আসার ফুল আসার একটা টেন্ডেন্সি রয়েছে। আমার অনেক কাস্টমার আমাকে ছবি পাঠাচ্ছে, সিজনের মতো মুকুল এসেছে একদম। হয়তো প্রথমের দিকে হয়তো ফলন দাঁড়াতে দিকে কম এসছে, হ্যাঁ। বেশ কিছু থাই ভ্যারাইটিতে এটা লক্ষ্য করা গেছে, তার মধ্যে নাম ডকমাই সিরিজটাতে সব থেকে বেশি এই প্রবণতা, যে সিজনে যদি কম আম আসে বা একেবারে না আসে, অফ সিজনে আসবেই আসবে। আসবে। আচ্ছা, কি দাম রাখা হয়েছে? সিথং এর এই চারাগুলো 400 টাকা করে। 400? হ্যাঁ, 400 টাকা করে অনলাইন প্রাইস। বাগানে এলে একটু এটার দাম একটু কম হবে, কমবে। আচ্ছা, এই এই যেসব চাকাপাত, তারপরে থ্রি টেস্ট দেখলাম ওদিকে, হ্যাঁ। এইসব ছোট চারা কি দাম আছে? ছোট চারা এগুলো 200-250 রেঞ্জের মধ্যে চলে আসে। 200-250 একদম। ডকমাই সিমুয়াং অর্থাৎ নাম ডকমাই, যেটা পার্পেল কালারের হয়, সেই ভ্যারাইটিটা এখানে অ্যাভেলেবেল রয়েছে। এই চারাগুলো এখন দাম অনেকটাই কমে এসছে, নার্সারিতে এসে পারচেস করলে 350 আচ্ছা, টাকা নাম ডকমাই বিভিন্ন হ্যাসফোর বা সিথং আর সিমং, যেটা সিমং, এটার আমার একটু কনফিউশন আছে। নাম ডকমাই যদি ভ্যারাইটি হয়, এর কিন্তু পাতার সাথে কোনো মিল দেখি না, বা ফলের সাথে কোনো মিল দেখি না। ফলের যে পয়েন্টেড নিচের দিককার যে নাম ডকমায়ের যে মাথাটা এরকম ছুসলো মতো থাকে, সেই ফিচারটা কিন্তু লক্ষ্য কিন্তু করবে। অনেক মোটা বড় সাইজ, অনেক বড়। আমার এই কয়েকদিন আগেই হনুমানে কামড়ে খেয়েছে, সেই আমটা বাড়িতে নিয়ে গিয়ে খেলাম কিছুটা কেটে। তো আম আমার খুব ভালো লেগেছে, আম পাকেনি, মানে কাঁচা কাঁচা আমিও অবস্থাতে খেয়েছি। একটু মিষ্টতা কম, মিষ্টতা একটু কম থাকবে হয়তো, কিন্তু বিশাল বড় আম, এবং পাকলে কালার কিন্তু দুর্দান্ত আসে। কালার দুর্দান্ত, একদম খুব চকচকে কালার আসে, দারুণ লাল। বাকি দুটো ভেরিয়েন্ট থেকে এটার মিষ্টতা একটু কম। এটা কি দাম রাখা হয়েছে? এটা বাগানে এসে পিক আপ করলে 350 টাকা, অনলাইনে 400 টাকা। 400 টাকা। একদম ভিডিওটার অন্তিম লগ্নে আমরা চলে এসেছি। অনেক বন্ধুরা এই ভিডিওটা হয়তো নতুন দেখতে পারে, তার জন্য ওয়েব গার্ডেনের একটু অ্যাড্রেসটা বা একটু কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, ওয়েব গার্ডেন নার্সারিতে আসার জন্য আপনাদেরকে রানাঘাট স্টেশন থেকে আসলে সব থেকে সুবিধা হবে। রানাঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একেবারে পেছন দিকে, মানে যদি শিয়ালদার গামী ট্রেন হয় তাহলে একেবারে পেছন দিকটায় পড়বে। ওখানে IW গেট একটা ম্যাজিক স্ট্যান্ড আছে, আপনারা যে কাউকে খোঁজ নিয়ে দেখতে পারেন। ওই ম্যাজিক স্ট্যান্ড থেকে আপনাকে ম্যাজিক ধরে ত্রিনাথ তলার ম্যাজিকে উঠতে হবে। ত্রিনাথ তলা স্টপে নেমে একটু 2-3 মিনিট হাঁটতে হবে, হেঁটে চলে আসতে পারেন। অথবা ত্রিনাথ তলার আগেই ধানতলা বলে একটা স্টপ আছে, সেখানে নেমে আপনারা একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারেন। ওকে। আর ফোন নাম্বার যদি যোগাযোগ করার প্রয়োজন হয়, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8116306330। একটু বলুন যে অনেক বন্ধুরা, অনেকে সবাই জানে যে ওয়েব গার্ডেন একদম শুরু থেকেই অনলাইন সার্ভিস আছে। হ্যাঁ। এখনো মোটামুটি সব ধরনের যে কোনো ভ্যারাইটি চারা কি এখনো অনলাইন দেওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে দেওয়া হচ্ছে, কারণ যারা দূরের বন্ধুরা রয়েছে অনলাইনে দিতেই হয়। আর মেনলি গুরুত্ব দিচ্ছি, যারা যদি নার্সারিতে এসে পিক আপ করেন, তাহলে অনেক সময় হয় কি
মানুষ বুঝতে পারছে না, হয়তো আমি যে নতুন ফ্ল্যাশের গাছ, 2টো ফ্ল্যাশের গাছ তাকে দেওয়ার চিন্তা ভাবনা এই ধরনের রয়েছে, সে হয়তো ভাবছে বিশাল বড়সড় কিছু যাবে। যদিও আমরা চেষ্টা করি মানুষকে, যদি একটু বেশি দামি গাছ হয় চেষ্টা করি ছবি দেওয়ার, অন্তত প্যাকিং এর সময়, কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। সেই কারণে এই কনফিউশন, মানে আমি কখনো এমন কোনো কাজ করতে চাই না যাতে মানুষের একটা পরিতৃপ্তি না হোক, অসন্তুষ্ট হোক মানুষ। তো এসে আমি বলবো আপনারা আসুন, এসে দেখে শুনে গাছ সংগ্রহ করুন। সবসময় নার্সারি খোলা থাকে, আমি না থাকলেও আমার ওয়ার্কার আছে, সে সমস্ত চারা দিয়ে দেবে। আর একটু একটা মানে পার্সোনাল একটু প্রশ্ন করছি, যেটা একদম। মাইন্ড করবেন না আশা না। করি। ওই এর আগের ভিডিওতে কিছু বন্ধু বান্ধব বলছে বা আমাদের বন্ধুরা বলছে যে দাদাকে কন্টাক্ট করতে পারছি না, মানে হ্যাঁ। হোয়াটসঅ্যাপ করছে বা কল করছে, মানে কন্টাক্টই করতে পারছি না। একদম, ব্যাপারটা আমি না প্রচুর চেষ্টা করেও আমার যে হোয়াটসঅ্যাপের যে পেন্ডিং মেসেজের লিস্টটা, এটা 1000-এর নিচে নামাতে পারছি না। আজকে 100 মেসেজ করলাম, আরো নতুন 100 এসে 1000-এ চলে ধৈর্য এলো। লাগে মানে নাকি? হ্যাঁ, একটুখানি ধৈর্য রাখবেন, আমাকে একটু ক্ষমা করবেন, আমি চেষ্টা করছি রিপ্লাই করার। আর খুব তাড়াতাড়ি আমার যে ওয়েবসাইটে কিছু ত্রুটি রয়েছে, কিছু সমস্যা রয়েছে, ওটার কাজ চলছে। আমি চেষ্টা করব যারা গাছ অর্ডার করতে চান একেবারে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারবেন। আমার সাথে আর কন্ট্যাক্ট করার প্রয়োজন হবে না, কারণ আপনারা একটা গাছ চাইলেন, সেটার আমি মেসেজ করলাম যে এত দাম, তারপরে অ্যাড্রেস নিলাম, কুরিয়ার খরচা ক্যালকুলেট করে বললাম, অনেকটা লেন্দি তার প্রসেস। থেকে ডাইরেক্ট হ্যাঁ, ওয়েবসাইটে করে দেবো ডাইরেক্ট। ওয়েবসাইটে একটা স্পেশাল ডিসকাউন্টও রাখার চেষ্টা করব যাতে মানুষের সুবিধা হয়। এই প্রসেসটা আনার চেষ্টা করছি যাতে আপনাদের এই যে বাজে এক্সপেরিয়েন্সটা হচ্ছে, সাথে সাথে আপনারা কন্ট্যাক্ট করে পাচ্ছেন না, এটা যাতে না হয়। আর আমার যে বাগানের প্রথম ভিডিও, যেটা ইউটিউব আদার্স কোনো ইউটিউব চ্যানেলে যেটা দেখানো হয়েছিল, সেটা বাগান প্রেমী হাবিব চ্যানেলে। চ্যানেলটা অলরেডি প্রচুর গ্রো করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে একেবারে বাস্তব তথ্যটা তুলে ধরছে, কোন আম কিরকম খেতে, একদম অনেস্ট রিভিউ দিচ্ছে, যেটা খুব ভালো লাগছে। আজকেও আমরা করলাম, এক বিন্দু কিন্তু বাড়িয়ে বলিনি, যেটা পেয়েছি এবং হ্যাঁ, যেটা সেটাই। হতে পারে পুরো জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই ধরনের একেবারে অনেস্ট কন্টেন্ট, মানে একেবারে ওপেন ভাবে বলা, যার মধ্যে কোনো লুকোচাপা নেই, এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটি যাতে আরো গ্রো করতে পারে, এরকম ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারে, তার জন্য সাপোর্ট করবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, লাইক করলে ভিডিওটা আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে, একটা এক্সপোজার পায়। তো আগামীতে হাবিব ভাইয়ের চ্যানেলে আবার দেখা হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আপনাদের দিনটি শুভ হোক।